শিশুটির ওজন ১.৫ কেজিরও কম। জরুরি সি সেকশনের মধ্য দিয়ে শিশুটিকে জীবিত বের করা হয়েছে মৃত মায়ের পেট থেকে। শিশুটির মা সাবরিন আল সাকানি ৩০ সপ্তাহের অন্তঃসত্ত্বা ছিলেন। শিশুটিকে বাঁচাতে সঙ্গে সঙ্গেই অপারেশন করেন কর্তব্যরত চিকিৎসক। সদ্যজাত শিশুটিকে রাখা হয়েছে রাফার হাসপাতালে অন্যান্য শিশুদের সঙ্গে ইনকিউবেটরে। الأم كانت شهيدة وهي حامل في هذا الطفل الجميل، كانت حامل في 30 أسبوع حملة. وصلت الأم في حالة أنه مستشهدة وفاة محققة. কর্তব্যরত চিকিৎসক জানান শিশুটিকে হাসপাতালে রাখতে হবে আরও ৪ সপ্তাহ। ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় প্রাণ গেছে শিশুটির পুরো পরিবারের। তবে সুস্থ হলেও বাচ্চাটির যাওয়ার কোনো জায়গা নেই, কারণ জন্মগতই শিশুটিকে এতিম করে দিয়েছে ইসরায়েলি সেনারা। হাসপাতালের চিকিৎসক জানান প্রতিদিনই ঘটছে এমন ঘটনা। জন্ম নিচ্ছে শিশু, শহীদ হচ্ছেন বাবা মা। حسبي الله ونعم الوكيل في الاحتلال، حسبي الله ونعم الوكيل فيهم بس. لو وقتيشنا نضلنا هيك يا الله بكفي، والله بكفي يا عالم، والله بكفي. ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন রাফা শহরে এই হামলায় প্রাণ গেছে আরও ১৩ শিশুর। তবে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি সশস্ত্র গোষ্ঠী লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছিল। গাজা উপত্যকার ২৩ লাখ মানুষের অর্ধেকই আশ্রয় নিয়েছে শরণার্থী শিবির রাফায়। ইসরায়েলের হামলা থেকে বাঁচতে ছোট এই জায়গায় কোনো রকমে দিন পার করছেন এখানকার মানুষ। ইসরায়েল বারবারই বলে আসছে রাফায় স্থল অভিযান চালানো হবে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দাবি রাফায় লুকিয়ে আছে হামাসের সদস্যরা। গেল ২৪ ঘন্টায় ইসরায়েলি হামলায় প্রাণ গেছে আরও ৪৮ জন ফিলিস্তিনির। ইসরায়েলের দাবি হামাস নির্মূল না হওয়া পর্যন্ত চলবে এই অভিযান। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। হে বৎস, গ্লুকোজের অভাবে তোমার দুনিয়া এখনো ওলটপালট। এই নাও এসএমসি গ্লুকোজ পাউডার ড্রিঙ্ক বোল্ট। এটা শরীর মন চাঙ্গা করে কনফিডেন্স বাড়ায়। বোল্ট, অন থাকুন সারাক্ষণ।